ডাকসু নির্বাচনে জনসংযোগ করছেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিশোর, প্রার্থীরা যে জনসংযোগ করছেন এ বিষয়ে নিশ্চয়ই আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। কেমন উৎসাহ দেখতে পাচ্ছেন প্রার্থীদের মাঝে, ভোটারদের মাঝে? জাকিয়া, এর আগে তো আসলে জানাচ্ছিলাম যে আজকে আসলে সকালে যেহেতু যারা প্রার্থী আছেন ডাকসু নির্বাচনে ঘিরে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সাথে সকালে সিনেট ভবনে কিন্তু কমিশন বসেছিল এবং নানা ধরনের নির্দেশনা কিন্তু দিয়েছে এবং তার পরপরই কিন্তু আসলে বলতে হবে যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু একটা ভোটের মাঠে প্রচারণায় নেমেছেন এবং কিছু নির্দেশনা যেমন ছিল যে লাইব্রেরির সামনে বা লাইব্রেরির ভেতরে ক্যান্টিনে শিক্ষার্থীদের পড়াশোনার অসুবিধা করে আসলে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা না, সেই কথাটি যেমন মাথায় রাখতে বলা হয়েছে যারা প্রচারণা করছেন তাদের। এবং আমরা আসলে সকাল থেকে পুরো ক্যাম্পাসে কিন্তু দেখেছি যারা প্রচার করছে। আজকের দিনেই কিন্তু প্রথম আমরা লিফলেট বিলি করতে দেখলাম, কারণ বিগত সময়ে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না সে কথাটি বলা হলেও কিন্তু আসলে নানা কৌশলে কিন্তু প্রচারণা চালিয়েছে বিভিন্ন প্যানেল এবং নানা সময়ে আসলে প্রচারণা না বললেও তারা কুশল বিনিময়ে বলছেন, সৌজন্য সাক্ষাৎ বলেছেন, সেভাবে আসলে ওনারা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। আজকে আসলে আনুষ্ঠানিকভাবে জাকিয়া শুরু হলো ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণা এবং এখনই প্রার্থী যারা আছেন তারা আসলে ভোটারদের থেকে ভোট পেতে তাদের ইশতেহার কি হবে সেই জিনিসটি সামনে আনবেন। আর নির্বাচনকে আসলে প্রশ্নবিদ্ধ না করতে এবং নির্বাচন যেন ভালোভাবে হয়, কারণ ডাকসু নির্বাচনের দিকে আসলে সবাই তাকিয়ে আছে, সেই কথাটি যেমন কমিশন বারবার স্মরণ করিয়েছে এবং একটি কথা আসলে বারবার বলার চেষ্টা করেছে, সবার সহযোগিতা। এবং এর আগেও আপনি যেটা এর আগে সংবাদে আসলে আমি যেটা জানিয়েছিলাম যে নানা ধরনের ব্যবস্থা গ্রহণের কথা কিন্তু কমিশন থেকে বলা হয়েছে। এর সঙ্গে আসলে আরও একটু যোগ করতে চাই, কারণ বিশ্ববিদ্যালয়ে আসলে ভোটার সংখ্যা প্রায় 40,000, 39,000-এর ওপরে ভোটার আছে এবং এর মধ্যে আসলে হলে যেমন আছে সেরকম হলে নেই, এই সংখ্যাটাও কিন্তু কম নয়। সেহেতু তাদের সেই ভোটারদের কথা বিবেচনায় রেখেও কিন্তু প্রস্তাবনা ছিল সেসব ভোটারকে আসলে ভোটের দিন কিভাবে আনা যায় বা কিভাবে সহজ করা যায় তাদের ভোটদান, সে চিন্তাটা কিন্তু আসলে কমিশন মাথায় রেখেছিল এবং এক্সট্রা ট্রিপের বিশ্ববিদ্যালয়ের বাসে এক্সট্রা ট্রিপের ব্যাপারে কিন্তু ওনারা বলেছেন যে ওনারা ব্যবস্থা করবেন। আর সব মিলিয়ে 3 স্তরের নিরাপত্তার কথা তো বলেছেনই। আর আজকে থেকে আসলে প্রচারণা শুরু হলো 9 সেপ্টেম্বর যেহেতু নির্বাচন, 7 তারিখ রাত 11টা পর্যন্ত আসলে প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারবেন এবং তারা আসলে কি ইশতেহার নিয়ে আসেন ভোটারদের কাছে এখন আসলে জাকিয়া সেটাই দেখার বিষয়।